এই ছেলেরা এখানে তোমরা কি করতেছো? হ্যাঁ, এই তোমাদের পড়াশোনা নেই? যাও বাড়িতে গিয়ে পড়তে বসো। এই বাংলাদেশে যদি একটা লোকের চাকরি হয় সেটা ধরি নাও তোমরাই। কিরে বা বকুল, চাকরিটা কি হইল? এবারও ফেল মারছিস। বাপের ভাতার কত ধ্বংস করবো, এর থাকি ভালো ঢাকা যা, সেটাই তোর জন্য ভালো হইবি। কত আর চাকরি পরীক্ষা দেন? এই বছরে আমার চাকরি পরীক্ষার বয়স শেষ। কত মাসের চাকরি হয়? মুই যে জায়গা ধরছিল সেই জায়গায় চাকরি নিয়ে দিছে। এই মাস চাকরি হয়, মোর বেলায় হয় না বলে। এবার যে আমি ভালো করি বসিম, চাকরি নিয়ে দিবেন, টাকা বাড়া লাগলে আমি বাড়া দেব, তবু চাকরি মুখ দেওয়া লাগবে। আরে বকুল ভাই, এত চিন্তা করেন কিশোর? চাকরি না হয়ে যাইবে কোনদিন? এই বাংলাদেশে যদি একটা লোকের চাকরি হয় সেটা ধরি নাও তোমরাই। আর একটা কথা, যে অফিসত ভাইবা দিবেন ওই অফিসের কর্মকর্তা আমার ইখলাস ভাই তো চাইছে স্যার। আর বাকি দে অফিসের কর্মচারী আছে, আমরা গুলি আছি, পেট বাঁচা না কেনা। হ্যাঁ হ্যালো, একটু মিটিং এ ব্যস্ত আছি, একটু পরে ফোন দাও। এবার তোমার চাকরি হইবে, এটা কনফার্ম। তোমরা সত্যি কথা বলেছেন তো ভাই? সত্যি মানে 200% সত্যি। তো বকুল ভাই, এই সারক থামার জন্য লাগবে এক দেও, আর বাকি পাস কয়দিন পরে দেন। বুঝে ফির আজকে ডেয়ার নিয়ে এসছো, ওর কাছে তো অতগুলো নাই। আচ্ছা বকুল ভাই, যা আনছেন দেও, বাকিটা কয়দিন পরে দেন। এতই ডের। তো বকুল ভাই ঠিক আছে, থাকো। আর হ্যাঁ, আর বাংলাদেশে যদি একজনের চাকরি হয় সেটা কিন্তু তোমার, এগুলো নিয়ে টেনশনের কিছু নাই, ঠিক আছে? যা, এবার কোনো রিস্ক নিবেন না। কি হইবে পানা করে জমি খান বেচায়, আর ওই চেংড়িদের সাথে বিয়ের লাভ চলছে, অর্থ দেখি ডিমান্ডের টাকা কটা নিয়ে আসে। চেংড়িটা ফির কালার বেয়া ঢোকা। সব থেকে বড় কথা হলো ওই ফির হলো 1 বছরের সিনিয়র। কি হয় হোক যা, আগত মোর কেরিয়ার, তারপরে না হয় অন্য চিন্তা ভাবনা। মাইসে কি কয় টুক যা বলে দেখার সময় নেই। কিরে বা বকুল, চাকরিটা হইল নাকি? চাচা, এবার আমরা বোর্ডের সেরা নাম্বার ভাইয়া ফার্স্ট হয়েছে, ফার্স্ট। আর তোমার ঘরে বকুলের সরকারি চাকরি হয়েছে, তোমার বকুল এখন সরকারি চাকরিজীবী। চাচা, ওই আরেকটা কথা, মিষ্টি খাওয়ার দাওয়াত হলো, বাড়িতে এসে মিষ্টি খাওয়া যান। শালি কয় কিরে? বাপ রে, চাকরি পায় এত ভাব, না জানি 2 দিন পর মারি ঠ্যাং না ফেলে আকাশ দিয়ে হাঁটে। এই ছেলেরা এখানে কি করতেছো তোমরা? এই তোমাদের পড়াশোনা নেই? এই জীবনে ভালো কিছু করতে গেলে পড়াশোনার বিকল্প নেই। এই আমাকে দেখে কিছু শিখতে পারো না তোমরা? হ্যাঁ, যাও বাড়ি থেকে পড়তে বসো। বেয়াদবের দল। নিজে নিজে বিয়ে করি চাকরি, তার আবার উপদেশ দিলে মাথায় নষ্ট। এই বিপুলে দাঁড়া। এখন কি করতেছো তুমি? হ্যাঁ ভাই, বাড়িতেই আছি, এই প্রাইভেট কোচিং দিয়ে চলছে। না, এটা দিয়ে জীবন চলবে না তোর, বুঝছো? তুমি ঢাকায় যাও, ঢাকায় গার্মেন্টস করো। এই গার্মেন্টস করলে জীবনটা ভালোভাবে চালাইতে পারবা। কেন যে ছেলেপেলে এসব ভুল করতেছে? না, আমাদের সমাজটা দিন দিন মেধাশূন্য হয়ে যাচ্ছে। যেমন করেই হোক সরকারি চাকরি পাইছে, জ্ঞান ওই দিবেন নয়তো মুই দেন। আর মুই তো এই জ্যাক ধরে চাকরি নিবেন না, এই জ্যাক ধরে চাকরি নিবেন না জন্য মোর চাকরিটা হইলো না। তারপরেও যেভাবে চলছে আলহামদুলিল্লাহ। কথায় আছে খালি কলসি বাজে বেশি। বর্তমানে আমাদের এই সমাজে এইরকম চাকরিজীবী লোকের অভাব নেই। কথাটা মিলিয়ে নেবেন। আমরা যতদিন পর্যন্ত যোগ্য লোককে যোগ্য চেয়ারে বসাতে পারি নাই, ততদিন পর্যন্ত আমাদের এই সমাজ ও দেশের কোনো উন্নতি হবে না। আর একটা কথা,
আমাদের পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, কমেন্ট না করেন নাই তাতে সমস্যা নেই, অন্তত একটা লাইক করবেন।